নিজেরা সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছে যে আমাদের সই জাল করে এইভাবে করা হচ্ছে। সম্প্রতি পশ্চিম বর্ধমান জেলার বিজেপির সভাপতি বাপ্পা মুখার্জি অবৈধভাবে বালি, কয়লা, লোহা ও জমি মাফিয়াদের সাথে যুক্ত এবং তাদের কাছ থেকে মাসোহারা পান, এই নিয়ে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদাধিকারীদের সই করা চিঠি ভাইরাল হয়ে গেলে বৃহস্পতিবার সকালে আসানসোলে বিজেপি দলীয় কার্যালয়ে জেলার সভাপতি বাপ্পা মুখার্জি সাংবাদিক সম্মেলনে কার্যত চিঠির অভিযোগ অস্বীকার করে পুরো ঘটনা তৃণমূল কংগ্রেসের চক্রান্ত বলে অভিযোগ করেন। তিনি জানান, পশ্চিম বর্ধমান জেলার সমস্ত বিজেপি কর্মকর্তাদের কঠিন পরীক্ষা দিতে আসতে হয়। তারা কেউ কোনো মাফিয়াদের সাথে কোনোভাবে জড়িত নয় এবং প্রমাণিত হলে দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। জেলার সম্পাদক প্রতিমা বাউরি জানান, তিনি অভিযোগে চিঠি পেয়েছিল এবং আশ্চর্যজনকভাবে সেখানে তার করা সই নকল বলে দাবি করলেন এবং এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য উচ্চ পর্যায়ে জানিয়েছেন। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। চোর তার সপক্ষে যে তার প্রমাণ, সেই প্রমাণ প্রোভাইড করা, সেই প্রমাণ কোথায়? সেই প্রমাণ রাজ্যও চেয়ে পাঠিয়েছে যে প্রমাণগুলোও দিন, খালি এলিগেশন দিলে হবে না, এলিগেশনের সাথে প্রমাণও আপনাদেরকে সাবমিট করতে হবে। আপনি বলছেন কি ভিডিও নিজেরা সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছে যে আমাদের সই জাল করে এইভাবে করা হচ্ছে। ফোন করে তারা ভয়েস কল রেকর্ড করিয়েছে যে দাদা ভয়েস কল রেকর্ড করুন, আমি সই করিনি, আমি জানি না পর্যন্ত যে এই চিঠিটা কে বা কারা দিয়েছে। যাদের নাম আমাদের দুজন কার্যকর্তা, আজকে দুবার শোকজ পাওয়া কার্যকর্তা আছে, সেই শোকজ পাওয়া কার্যকর্তারাও ফোন করে জানিয়েছে যে না দাদা আমরা নই, আমরা কোনো রকম কিছু করিনি, আপনি আমাদের কথা রেকর্ড করুন, ভয়েস রেকর্ড করুন, আমরা এই চিঠিতে সই করিনি, আমাদের সই নয় এগুলো, আপনারা যেখানে যেমনভাবে বলবেন আমরা সেইভাবে প্রস্তুত আছি তার খেসারত। দলের কেউ না থাকলে অন্য দলের পক্ষে কি সব প্রক্রিয়াটাই করা সম্ভব? কিছু ওইটাই তো তদন্তের বিষয়, তো ওইটাই যে কে আছে, কারা আছে। আমরা তো দলের কাছে, আমি ব্যক্তিগতভাবে দলের কাছে এই আবেদনটাই রেখেছি এবং দল সেটাকে স্বীকৃতি দিয়েছে এবং সেটাই চলছে। কারা আছে আইডেন্টিফাইড হবে এবং আগামী দিনে তাদের কি হচ্ছে দেখতে পাবে। সেটা স্পেসিফিক্যালি আপনাকে টার্গেট করার পিছনে দলের ভেতরে কি আপনার বিরুদ্ধে কোনো লবি বা এরকম? না, দলের বিরুদ্ধে আমার বিরুদ্ধে কিছু নেই এখানে। আলটিমেটলি আমি একটা ব্যক্তি মাত্র, টার্গেটটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি। আজকে হিন্দু সম্প্রদায়ের ওপর যে আক্রমণ হচ্ছে, বারবার যে হিন্দুত্ব নিয়ে কথা বলা, বুকের পাটা ভারতীয় জনতা পার্টির আসানসোল জেলা সভাপতি বারবার প্রমাণ করেছে। সুতরাং